শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এদেরকে দেখুন, ওরা ব্রাজিল থেকে এসেছে, সুদূর ব্রাজিল ধ্যান করতে এসেছে। টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু মনে শান্তি পাচ্ছে না। তো ধ্যান করে শান্তি পাওয়ার কথা শুনেছে, ধ্যান করলে শান্তি পায়, বুদ্ধ ধর্মের এরকম একটা নিয়ম আছে। সেজন্য সুদূর ব্রাজিল থেকে থাইল্যান্ডের এসেছে, বিমানবন্দর থেকে নেমে এখন গাড়ি ধরার জন্য এসেছে। দুজনে কাপল, হাজব্যান্ড ওয়াইফ হবে, নইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। সুন্দর করে মানসিক শান্তি পাওয়ার জন্য তারা এই ধ্যান কেন্দ্রে যাচ্ছে এখন ধ্যান করার জন্য। দেখুন, গাড়ি ওই ধ্যান কেন্দ্রে যেতে অনেক ভিতরে, গাড়ি পাওয়া সহজ নয়, খুব একটু কষ্ট। তো তাই তারা গাড়ির জন্য এখন অপেক্ষা করতেছে। দুজনে কত সুন্দর দেখুন, তারা মিলেমিশে ধ্যান করতে আসছে। ধ্যান এমন একটা জিনিস, সুদূর ব্রাজিল থেকে এসে গেছে। গেটটা কত সুন্দর, ওয়াটপা মেডিটেশন সেন্টার। এটা একটা ফর্ম পূরণ করতে হয়, এখন ওনারা ফর্ম পূরণ করছে, করে নিজ নিজ কুটিরে কক্ষের মধ্যে চলে যাচ্ছে। পুরুষের আলাদা আর মেয়েদের আলাদা কুটির, আলাদা আলাদা থাকতে হয়। এক একটা কুটির দেখুন কি সুন্দর পরিবেশ। ওখানে ড্রেস চেঞ্জ করতে হয়, বিছানাপত্র নিয়ে থাকবে। যারা দীর্ঘদিন থাকে তাদের জন্য মনে হয় এক্সট্রা পার্সোনাল কুটির আছে, আর যারা মনে হয় এভাবে থাকবে তাদের জন্য হলে থাকতে হয়, নাকি প্রথমে থাকতে হয় কি জানি। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, সাদা সিধে ড্রেস, যেহেতু ধ্যান করতে আসছে, রঙিন ড্রেসগুলো ত্যাগ করতে হয়। ওনার গার্লফ্রেন্ড অথবা ওনার ওয়াইফ হবে। ওনারা শান্তির জন্য এখানে ধ্যান করতে আসছে। কি সুন্দর দেখুন, মেডিটেশন হল, গাছ দিয়ে টাইস দিয়ে বানানো। ওদের সকাল বেলার বন্দনা, সন্ধ্যা বন্দনা করছে সুন্দর করে, খাওয়ার জন্য রেডি, খাচ্ছে কি সুন্দর করে দুজনে। দেখুন কত সুন্দর মানুষগুলো, মেয়েটা কত সুন্দর, উপাসকটি কত সুন্দর, ইয়ং, এই বয়সে ওনারা ধ্যান করতে এসে গেছে। কি সুন্দর মন মানসিকতা তাদের। 7টা বাজে এবং 11টা বাজে খাবার দাবার দেওয়া হয়। হ্যাঁ, উনি ক্ষুধার্ত বলতেছে, খাবে। আসলে এখানে কিছু রুল আছে, ওই রুলটা খুব সুন্দর, আমার পছন্দ। রুলটা এত কঠিনও নয়, আবার এত সহজও নয়, মানানসই। এই জন্য তো বিদেশিরা এই ধ্যান কেন্দ্রে বেশি ধ্যান করতে আসে। আমি শুনেছি যে থাইল্যান্ডের সবচেয়ে নাম করা ধ্যান কেন্দ্র এটি, যেখানে ওয়েস্টার্ন কান্ট্রির মানুষেরা বেশি ধ্যান করতে আসে। ইয়ং যুবক যুবতী দেখুন, মানে গাড়ি বাড়ি সুখ ঐশ্বর্য ত্যাগ করে এসে গেছে, যেগুলো পাওয়ার জন্য আমাদের দেশের মানুষেরা লালায়িত। ইউরোপে আমেরিকা যাওয়ার জন্য, টাকা পয়সা গাড়ি বাড়ি করার জন্য লালায়িত। ওগুলো ছেড়ে ওরা সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, মনের শান্তি পাওয়ার জন্য এখানে এসে গেছে। কত সুন্দর করে ধ্যান করতে এসে গেছে। আলাপ হচ্ছে দুজনের মধ্যে। উনি বলতেছে রূপ নাই, উনি বলতেছে যে বান্তে দেশানা দিয়েছিল সেই কথা, রূপ বলতে কিছু নাই। আসলে কি রূপ নাই এখানে? আমি আমার নামক কিছু নাই। কি আমি আমার নামক নাই? আমি না থাকলে এখানে কে? আসলে এগুলো বোঝা অনেক কঠিন, প্রথমবারে এগুলো বোঝা সহজ নয়, খুব কঠিন ব্যাপার। একটা মানুষের ভিতরে যে আমি আমার নামক কিছু নাই, সেটা উনি বুঝতে পারতেছে না, ওই উপাসিকা। উনি বান্তে যখন ইংলিশে বলছিল তখন একটু একটু আমি বুঝেছিলাম। এখন রাতে 5টার পরে, খুব অন্ধকার। 6:30 পিণ্ডাচারণ, ওনাদেরকে ধর্ম শেখানো হচ্ছে, বান্তেদেরকে ওনারা খুব সুন্দর করে পিণ্ডাচারণ দিচ্ছে। যাদের ইচ্ছে হয় তারা দিতে পারে। আর ওনাদের খাওয়ার, সকালের নাস্তা, সকালের খাবার খাচ্ছে। তারপরে সকালবেলায় মেডিটেশন ধ্যান, বাগানে ঘুরে ঘুরে, কথা নাই, স্টপ, একদম কথা বলা যাবে না। কি সুন্দর করে ছড়ার পাশে
রাস্তার দিয়ে কত সুন্দর করে দীর্ঘ পথ, একজনের সাথে একজনের কোনো কথা নাই, বার্তা নাই, কি সুন্দর করে ধ্যান করতেছে। এমন পরিবেশ দেখলেই মন জুড়িয়ে যায় আসলে। 11টা বাজে খাওয়ার, আবার যেহেতু ওনারা সবাই অষ্টশী রাখতে হয়, সেজন্য 12টার আগেই খাবার দিয়ে দেয়। খাবার কত এনার্জিমূলক খাবার হবে, কম কিন্তু খুব ভালো শারীরিক, যাতে মাছ মাংস মনে হয় নাই, শাকসবজি সব খাবার, যাতে শারীরিক সুস্থ থাকে। কত সুন্দর ধ্যান কেন্দ্র, পরিবেশটা দেখলেই মনে হয় ধ্যান কেন্দ্র এরকমই হওয়া উচিত। এক একটা কুটির, কি সুন্দর কাঠের কুটিরগুলো, কি সুন্দর তাদের বিছানা গোছালো, একটা ধ্যানই থাকার জন্য যথেষ্ট। একটা কুটির একজনের জন্য, পার্সোনাল কুটিরগুলো। ওনারা আলাপ করতেছে 3 ঘন্টার একটা মেডিটেশন পরে মনে হয় আলাপ করতেছে, এরকম বলতেছে। আসলে অনেক ভালো এই ধ্যান কেন্দ্রটা, অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি ছোটকাল থেকে অনেক স্বপ্ন দেখতাম একটা ধ্যান কেন্দ্র থাকতো বাংলাদেশে। আমি যখন প্রবোধ জানিয়েছিলাম 20 বছর আগে, তখন থেকে আমি একটা স্বপ্ন দেখতাম, কত সুন্দর একটা ধ্যান কেন্দ্র যদি বাংলাদেশে থাকতো এরকম, যেখানে সারা দিন রাত ধ্যান হবে, যে আর ইচ্ছে যখন ইচ্ছে তখন করতে পারবে, কোনো বাধা থাকবে না। কত সুন্দর ভোজনশালা দেখুন, টেবিল চেয়ার কত সুন্দর সাজানো গোছানো। যারা বসে করতে পারে না তারা এরকম চেয়ারে বসে করতে পারে, আবার শুয়েও অনেক ধ্যান করা যায়, অনেক টাইম আছে, একটা টাইমলি। কি সুন্দর ঝর্ণা, অনেক স্বপ্ন ছিল এরকম একটা ধ্যান কেন্দ্র যদি থাকতো বাংলাদেশে। আসলে না, বাংলাদেশের এই দায়িক দায়িকারা, ভিক্ষু সামনেরা, বড় বড় ভান্তারা এটার গুরুত্ব উপলব্ধি করতে পারলো না। এমনি ধ্যান কেন্দ্র আছে 10 দিনে, বছরে একবার কোর্স হয়, 2বার কোর্স এরকম আছে, কিন্তু এরকম স্বয়ং সম্পূর্ণ সব পরিপূর্ণ, যখন খুশি তখন ধ্যান করা যাবে, শান্ত নিরিবিলি পরিবেশ, ভোজনশালা আলাদা, থাকার ঘর আলাদা, দেশনালয় আলাদা, এরকম পরিবেশে কিন্তু এরকম ধ্যান কেন্দ্র হয়নি। উনি বান্তে মহোদয় দেশনা দিচ্ছেন, উনি পরিচালক বান্তে মহোদয়, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন উনি বিদর্শন ধ্যান কীভাবে করতে হয়, নিজের মধ্যে কী আছে কী নাই, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এগুলো বলতেছে। টাকা পয়সা এগুলোর মধ্যে সুখ নাই, শান্তি নাই, এগুলো দিচ্ছে আর কি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, অনেক সুন্দর দেশনা দিচ্ছি। ইংলিশে দেশনা দেয়, চাইনিজ ভাষায়ও বই আছে নাকি ওখানে ত্রিপিটক, তারপরে তাই ভাষায়ও আছে। যারা বিদেশিরা যায় ওনারা ধর্ম গবেষণা করতে পারে, ধর্ম ওখানে খুব সুন্দর করে শেখানো হয়। তো বাংলাদেশে কিন্তু অনেক অর্থবিত্তশালী বড়ুয়ারা আছে, অনেক নামি দামি বান্তারাও আছে, কিন্তু তারা চাইলে পারে এরকম একটা সুন্দর সাজানো গোছানো ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠা করতে। আমাদের দেশে নাই বিদায় যারা দীর্ঘদিন ধ্যান করতে চায়, অর্থাৎ 1 মাস 2 মাস বা 5-6 মাস ধ্যান করতে চায়, তাদেরকে টাকা দিয়ে পাসপোর্ট করিয়ে এই করিয়ে সেই করিয়ে বিদেশে গিয়ে ধ্যান করতে হয়, বাংলাদেশে করতে পারে না। বাংলাদেশে এরকম ধ্যান কেন্দ্র নাই, তো বিদেশে যাওয়ার সেই সামর্থ্য তো সবার হয় না। আর অনেক ঝামেলা বর্তমানে বিদেশ যাওয়া, পাসপোর্ট এই সেই ডলার, আসলে বিদেশে গিয়ে থাকা, বছর বছর একটা ফি দিতে হয়, ওখানে অনেক ঝামেলা। আর ওখানে গিয়ে আবার ভাষা বুঝে না, গুরুরা ইংলিশে বলে বা বার্মিজ ভাষা বলে বা থাই ভাষা বলে, ভাষা বোঝা যায় না, যার কারণে এখানে আসলে যদি এরকম একটা পরিবেশ থাকতো তাহলে আর বিদেশে যেতে হতো না, এখানে বসেই বছরকে বছর ধ্যান করতে পারতো, জ্ঞান অর্জন করতে পারতো। আমাদের ইয়াং জেনারেশন বা ভিক্ষু শ্রমণ হোক, দায়িক দায়িকা হোক, তারা সুন্দরভাবে মানসিকভাবে শান্তি পেত। ধ্যান এমন একটা জিনিস বর্তমানে মানুষের ডিজিটালে মানুষের মস্তিষ্ক মানসিক অকেজু হয়ে গেছে, তো মাঝে মধ্যে ধ্যান করলে সেগুলো অ্যান্টিভাইরাসের মতো কাজ করে, অর্থাৎ ক্লিন হয়ে যায়, মস্তিষ্কের যে ইয়াগুলো এগুলো ক্লিন হয়ে যায়, সেজন্য ধ্যান কেন্দ্র অত্যন্ত জরুরি। তো যারা বাংলাদেশের বড় বড় ধনী দায়িত্বীরা আছে,
তারা বুদ্ধ শাসনের জন্য এরকম ত্যাগ করার মতো কেউ কি নেই? অনেক ধনী আছে, অনেক অর্থবিত্তশালী আছে, অনেক ইউরোপ আমেরিকাতে থাকে, তারা অনেক কিছু করতেছে। তো কোনো বড় বানতে চাইলে কিন্তু পারে, তারা বললে তো দায়িত্ব দেখে দান দেবে। আমরা নগণ্য ভিক্ষুরা বললে তো কোনো কাজ হবে না। আমি তো তখন থেকেই বলে আসতেছি এরকম একটা করলে ভালো হবে, করলে ভালো হবে। আমাদের কথা কে শুনে? এই কান দিয়ে শুনলে ওই কান দিয়ে বের হয়ে যায়। আমরা নগণ্য ভিক্ষা, আমাদের দ্বারা এটা সম্ভব হবে না। তবে স্বপ্ন দেখি এরকম একটা পরিবেশ বাংলাদেশে হোক, যারা ধ্যান করতে চায় তারা আর বিদেশে যেতে হবে না, এখানে বসেই এখানে পরিবেশে বাংলা ভাষাতে বুঝে সুন্দরভাবে ধ্যান করতে পারবে। আলাদা পরিবেশ থাকবে এরকম এই ধ্যান কেন্দ্রের মতো সুন্দর পরিবেশে সুন্দরভাবে নারী পুরুষ উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণ সবাই ধ্যান করতে পারবে। তো আমি অনুরোধ করি বাংলাদেশের সকল শ্রদ্ধাবান দায়িকাদেরকে আর ভিক্ষু যারা নামি দামি আছে তাদেরকে এরকম একটা উদ্যোগ যাতে গ্রহণ করে। অন্ততপক্ষে বুদ্ধ শাসনের অনেক উন্নত হবে, এটা অনেক সুন্দর ভালো উদ্যোগ হবে। এরকম একটু যদি করা যায়। উনি অভিজ্ঞতা শেয়ার করতেছে কি সুন্দর করে, দেখুন ওনারা ব্রাজিল থেকে এসে গেছে, সুখ শান্তি পাচ্ছে না। এখন ডিজিটাল জগতে মানুষের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এমন একটা পরিবেশ যদি থাকে যেখানে খাওয়ার চিন্তা নাই, থাকার চিন্তা নাই, সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি, ধ্যান করতে তো সবার মন চাইবে। আমাকে অনেকে বলে ধ্যান করার পরিবেশ আছে কি না আমার এখানে ধ্যান করার পরিবেশ কোত্থেকে পাবো? এখানে আমি নিজেই চলতে অনেক কষ্ট হয়, এখানে আবার মানুষ একে ধ্যান শিখাবো এরকম অনেক পরিবেশ লাগে, অনেক কিছু লাগে, সেটা তো আমাদের এখানে নাই। তো যাই হোক, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি অনেক দেশনায় বলি, অনেক জায়গায় বলেছি, তো কেউ কার কথা কে শুনে? অনেক বড় বড় জাদি করে, বড় বড় বিহার করে, অনেক টাকা পয়সা এখন খরচ করতেছে, দান করতেছে, কিন্তু এরকম একটা পরিবেশ কেউ করতেছে না। বিহার তো অনেক বানাচ্ছে, বিহার তৈরি করতেছে, কিন্তু জাদিও অনেক করতেছে, অনেক সুন্দর সুন্দর বিহার হচ্ছে, কিন্তু এরকম একটা ধ্যান কেন্দ্র এই পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো না। তো সব করা হয়েছে, এবার একটা এরকম একটা ধ্যান কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করুন। আমি অনেক জ্ঞানী গুণী হিসেবে পরিচিত যারা নামি দামি বানতে আছে বাংলাদেশে, কয়েকজনকে বলেছিলাম এরকম একটা যাতে উদ্যোগ নেই। তারা বললে তো দায়িত্ব দেখারা তাদেরকে কোটি কোটি টাকা দান করে, তো তারা ইচ্ছা করলে পারে, কিন্তু তারাও সুন্দর সুন্দর সুন্দরী দর্শনীয় স্থাপনা নির্মাণ করছে, এগুলোই করতেছে, জারি করতেছে, কোটি কোটি টাকা খরচ করে দর্শনীয় স্থান বিহার জাদি এগুলো করতেছে। যাক, এগুলো করতেছে, এগুলো খারাপ না আমি বলছি না, তবে এগুলো তো অনেকেই করতেছে। কিন্তু এই ধ্যান কেন্দ্র যেটা মানুষের উপকার হবে, যেখান থেকে বুদ্ধ ধর্মের সঠিক জ্ঞানটা লাভ করতে পারবে, সেটা প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। তবে আমাদের বাংলাদেশের বুদ্ধ শাসন অনেক উজ্জ্বল হবে। এটা উদ্যোগ গ্রহণ আজ না হয় কাল শুরু করলে অনেক উপকার হতো। দেখুন তো কত সুন্দর করে উপাসিকারা চন্দ্রগ্রহণ করতেছে, ধ্যান করতেছে, খাবার কত সুন্দর ন্যাচারাল খাবার, শারীরিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। একটু আম নাকি পারতেছে, মানে গার্লফ্রেন্ড নাকি স্ত্রীকে তুলে দিচ্ছি, আর ওয়াইফ নাকি মনে হয় আমটা পেরে খাচ্ছে। তবু তারা যে ধ্যান করতে আসছে, ধ্যান করতেছে খ্রিস্টান হয়ে, তারা যে বুদ্ধ ধর্ম এসে জ্ঞান পাচ্ছে, সেটা অনেক বড় বিষয়। আর আমরা বৌদ্ধ ধর্ম হয়ে বুদ্ধের ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছি না, পরিবেশ নাই, কি আর করব? আসলে কিছু বলার নাই, যদি করে তাহলে ভালো হবে, মঙ্গল হোক সব।